আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে, যা সময়ের সাথে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে ব্যক্তির স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে, মানতে হবে দলের সিদ্ধান্ত। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। আকাশ আলমগীরের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা হাওড় অঞ্চল খ্যাত কিশোরগঞ্জ জেলা বিএনপির এই উচ্ছ্বাসমুখর সম্মেলন অনুষ্ঠিত হলো প্রায় এক দশক পর। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। সম্মেলনের আয়োজন স্থল শহরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হয় জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও কাউন্সিলররা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সবাই যখন সংস্কারের কথা বলছে, বিএনপি তার অনেক আগেই ৩১ দফা সংস্কার দিয়েছে। এখন দরকার ভোটারদের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকা। তিনি বলেন, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের, এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় ১ বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী, নাকি আপনারা ধানের শীষের কর্মী বলুন তো আমাকে। তারেক রহমান বলেন, জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই বিএনপিকে জনগণের পাশেই থাকতে হবে আর দলের সিদ্ধান্তকে মেনে নিতে হবে। থাকতে হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব। এই একটি শপথ, দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এর আগে উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। কিশোরগঞ্জ বিএনপির জেলা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ৬ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতৃত্বকে সুসংহত করতেই এই ধরনের সম্মেলনগুলো শেষ করতে চায় বিএনপি। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা সুসংহত করে জনগণের বিশ্বাস বা আস্থা অর্জন করাই হবে তাদের লক্ষ্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। জনগণ পিআর চায় কিনা নির্ধারণ করবে দেশের জনগণ, তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় কেবল এনসিপিকে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় অংশ নেয় বিএনপি, এনসিপি সহ ছাত্রদল নেতারা। যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি সম্ভব তা নিয়ে রাস্তায় আন্দোলনের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে, সেটাকে আমরা এখন চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে। ২০০৯ পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে, কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি
এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে পরাজিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে ছাত্রদল। নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। রাজনীতি নিয়ে ইসলামী শক্তিকে বিভক্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আন্দোলনে না গিয়ে গণতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। শনিবার হেফাজতে ইসলামের 4 নেতা সংগ্রাম শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় কাউমি আলেম ওলামাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না বলে সতর্ক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। রিপোর্ট জুবাইর প্রধানের। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে ইসলামপন্থী দলগুলোর চলমান আন্দোলনের নানা সমীকরণের মধ্যেই হেফাজত ইসলামীর এই জাতীয় সম্মেলন। জামাত ছাড়া একই মঞ্চে উপস্থিত বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দলের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামীর আমির বলেন, বাতিলদের সাথে চললে জাহান্নামে যেতে হবে। কওমি আলেমদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না বলেও হুঁশিয়ার করেন হেফাজত নেতারা। আহলে সুন্নাত জামাত ইনার সঙ্গে আমাদের সম্পর্ক, ইনার তরিকার আমরা থাকতে হবে। আহলে সুন্নাত জামাত তরিকার না থাকে তাহলে জাহান্নামবাদী কিছু নেই। সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবে, তা হইতে দেওয়া যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতি নিয়ে ইসলামী শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে, টেবিলে আলোচনা হবে, আবার একই সাথে আন্দোলনে যাব, এটাও একটু সবাই দিতে হবে। ইসলাম বিদ্বেষের কারণেই স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধ ধারণ করেই করতে হবে বলে জানান বিভিন্ন দলের নেতারা। আগামীতে যে সরকার আসবে প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে, একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে পড়তে না হয়, সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। হেফাজতে ইসলামের এই জাতীয় সম্মেলন থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নেতাদের। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আঁকা গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, জুলাইয়ের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা। এই প্রজন্ম, আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। 24 দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এদিকে ছাত্রদল 2-1 দিনের মধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে, রাজনৈতিক সংগঠন বিবেচনা না করে ছাত্রদের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীদেরই বেছে নেবেন তারা। রাজশাহী থেকে সৌম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
প্রতি বছর নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান, ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে তাদের ইশতেহারে। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, দ্বিতীয় আবাসন সংকট নিরসন, তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ, চতুর্থ নিরাপদ ক্যাম্পাস, পঞ্চম তথ্যসেবা ও ডিজিটালাইজেশন। আমরা এই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, এইটা ক্যাম্পাসে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব। রবিবার ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে জিএস প্রার্থী জানালেন কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তাদের ইশতেহারে। আপনারা যতদিন না আবাসিক আপনাদের জন্য নিশ্চয়তা দিতে পারি, নিশ্চিত করতে না পারি, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার একটা ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মানের করা হবে, সেটা নাপা সেন্টার বাদ দিয়ে যেন একটা অত্যাধুনিক মেডিকেল সেন্টার গঠন করা হয়। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে আমরা সেই জায়গা থেকে কাজ করব। এদিকে কোনো রাজনৈতিক দলের পরিচিতি দেখে নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছে ভোটাররা। যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য কাজ করবে এরকম যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ভোটের মাধ্যমে তাদেরকে বিজয়ী করতে পারি। একজন শিক্ষার্থী যাতে মনে করে যে সে ভিপি হয়েছে, তার মানে আমরাও ভিপি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসাইন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের বিকল্প নেই। অন্যথায় বন্দর বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা সহ করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির রিপোর্টে ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং, বন্দর ব্যবস্থাপনা সহ নানা জটিলতায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দিনে দিনে এসব সমস্যা যেন আরও বেড়ে চলেছে। এসব সমস্যা দূর করতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বিগত সময়ে এই বন্দরের উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন সময় হয়েছে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করা। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। ওইগুলো যদি আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমরা ওই যেই তিমিরে আছে সেই তিমিরে থাকবো। সম্প্রতি বন্দরের সেবা ক্ষেত্রে বর্ধিত মাশুল পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে অন্যান্য আলোচকরা বলেন, আমদানি রপ্তানিবাহী জাহাজের নাইট নেভিগেশন চালু ও ঢাকায় কমলাপুর আইসিডিতে কন্টেনার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আমরা টাইম রিলিজ স্টাডিতে দেখেছি যে একদিনের মধ্যে চিটাগাং পোর্ট থেকে সিংহভাগ মাল খালাস হয়ে যায়। তার মানে কি একদিনের মধ্যে মাল খালাস সম্ভব? সিস্টেম রেডি, এবং আমাদের কোথাও না কোথাও সমস্যা আছে বলে আমরা এগুলো হয়তো করতে পারছি না। কর্মশালায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় সুপারিশ আগামী 1 মাসের মধ্যে লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এবার প্রবাসের খবর। কাতারের বাংলাদেশি স্কুল ও কলেজে চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার আনোয়ার খুরশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ চৌধুরী সহ আরও অনেকে। মেলায় গ্রেড কেজি 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চারু ও কারুকলা প্রদর্শনী এবং 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সৌদি আরবের বৃহত্তর ফরিদপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে আওলাদ হাসান ও রেজাউল আমজাদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আব্দুস সুবহান। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান। ভার্চুয়াল বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন, কাফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, গিয়াসউদ্দিন মঈন চৌধুরী, আলমগীর হোসেন, সালাউদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে। খেলাধুলার প্রবাসীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ বাড়ছে
প্রবাসীদের উৎসাহ বাড়াতে সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে লক্ষ্মীপুর সিক্সার্স ক্রিকেট টিমের জার্সি বিতরণ করা হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সিক্সার্সের ওনার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সিক্সার্সের মিডিয়া প্রধান ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন কো স্পন্সর ফারুক পাটোয়ারি, আশরাফ উদ্দিন শাহিন, উপদেষ্টা আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, ফারুক হোসেন সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন দলের অধিনায়ক সোহাগ, বাংলাদেশ থেকে আগত খেলোয়াড় কিং শুক্কুর সহ আরও অনেকে। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।